আজ সকাল থেকে শরীরটা খুব টায়ার্ড লাগছিল। মাঝে মাঝে এরকম আমার হয়, এক একদিন কিছুই করতে ইচ্ছা করে না, বিশেষ করে গরমের সময়। কিন্তু সংসারের কাজ যে করতেই হবে। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পুজো করে নিলাম, তারপর বাড়ির টুকিটাকি কাজ করছিলাম। তারপর আমার কাছে ছোটো ছোটো বাচ্চারা পড়তে আসে, তাদের পড়াচ্ছিলাম। পড়াতে পড়াতে ভাবছিলাম আজ কি রান্না করব। গরমের সময় এই তেঁতুলের শরবতটা আমি প্রায় খাই, আমিও খাই, কর্তামশাইকেও দিই। বেশ ভালো লাগে জানো তো, ছোটোবেলায় আমার মা করে দিত। তার কিছুক্ষণ পর শাশুড়ি মা এসে বললো শরীরটা ভালো নয়। আমি বললাম হ্যাঁ, একটু শরীরটা খারাপ লাগছে, টায়ার্ড লাগছে। আমি পড়াচ্ছিলাম, তার কিছুক্ষণ পর তিনি এসে আমার পছন্দের সব রান্নাগুলো করে দিয়েছিলেন। রান্নার মধ্যে ছিল গরম গরম ভাত, যেটা আমার খেতে খুব ভালো লাগে জানো তো। আমি গরম ভাত পেলে আর কিচ্ছু লাগে না আমার। আর ছিল মুসুরির ডাল, পাতলা পাতলা মুসুরির ডাল, কে কে খেতে ভালোবাসো। আর ছিল ডিম ভাজা, আর ছিল উচ্ছে আলু ভাতে, যেটাকে খেতে ভালো লাগে গরমের দিনে। বেশ উচ্ছে আলু ভাতেটা খেতে ভালো লাগে জানো। আর ছিল তার হাতের পটল চিংড়ি, যার স্বাদ এত সুন্দর হয়েছে যে তোমাদের কি বলবো। তিনি রান্নায় হয়তো একটু তেল মশলা কম দেন, কিন্তু রান্না খেতে খুব ভালো হয় জানো তো। মাঝে মাঝে ইচ্ছা করে কেউ বেশ একটু রান্না করে দেবে। তোমরা কে কী লাঞ্চ করলে জানিও। তোমাদের জন্য রইল অনেকটা শুভেচ্ছা। টাটা, সবাই ভালো থেকো।